হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিড়ের পোলাও। ভিডিওটা পুরো দেখবেন। আর এই চিড়ের পোলাওটা কিন্তু কোনো নিরামিষ যেদিন থাকবে বাড়িতে বা কোনো উপোস করবেন সেই দিন কিন্তু এইভাবে এই চিড়ের পোলাওটা বানিয়ে খেতে পারেন। দারুণ হয়, বুঝতেই পারবে না কেউ এটা যে চিড়ের পোলাও। খেতে দারুণ হয়। এইভাবে একবার বানান, আশা করি ভালো লাগবে। এখানে চিড়ের পোলাওটা বানানোর জন্য আমি এখানে একটু সরু চিড়েটা নিয়েছি, 1 বাটি মতন। আপনারা যেমন পছন্দ করেন কমিয়ে বাড়ি চিড়ের পোলাওটা করতে পারেন। এবার জল দিয়ে খুব ভালোভাবে 3-4 বার করে ধুয়ে নিতে হবে। এইভাবে একটু হালকা হাতে নেড়ে নেড়ে ধুয়ে নিতে হবে। আর একটা ছাঁকনি নিয়েছি, আমি ছাঁকনির মধ্যে চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে এইভাবে দিয়েছি, জলটা যাতে খুব ভালোভাবে ঝরে যায় আর চিড়েটাও যেন গলে না যায়। এইভাবেই জলটা ঝরাতে দেবো। দেখুন জলটা অনেকটাই ঝরে যাচ্ছে। এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে প্যানে 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম দিয়ে দেবো। দিয়ে এটা একটু হালকা করে ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই প্যানে আবারও আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা অবশ্যই একটু ভালো কোয়ালিটির ঘিটা নেবেন, তাহলে খেতে ভালো হবে চিড়ের পোলাওটা। এখানে 4টে এলাচ, 1টা দারচিনি আর 2টো তেজপাতা আমি দিয়ে একটু ভেজে নেব হালকা করে। ফোড়ন থেকে ভালো গন্ধ এলে চিড়েটা ধুয়ে রাখা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে দিয়ে দেবো অল্প একটু সামান্য লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আরেকটু আমি ঘি দেবো, আরও 2 চামচ। ঘিটা দিলে খেতে বেশি ভালো হবে পোলাওটা। আর দিয়ে দেবো এখানে চিনিটা আমি 4 চামচে 3-4 চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে, গ্যাসের আঁচটা। আর দিয়ে দেবো এখানে একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম মশলাটা গুঁড়োটা দিয়ে। দেখুন একেবারে ঝরঝর হয়েছে। আর এখানে ভেজে রাখা যে বাদামগুলো, কাজু, কিশমিশ, এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবেন। চিনিটা একেবারেই গলে গেছে আর একেবারেই ঝরঝরে হয়ে গেছে। দেখুন চিড়ের পোলাওটা একভাবে কিন্তু একরকম খেতে খেতে ভালো লাগে না। এইভাবেই কিন্তু বাচ্চাদের বিকেলেও দিতে পারেন বা সকালেও জলখাবারে খেতে কিন্তু দারুণ হয়। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।